আমি আমার জীবনে যত কষ্ট না পাইছি এই ব্যক্তিকে দেখে আমার অনেক কষ্ট লাগে। তারপরে সে চোখ নাই তরকারি নিয়ে বিক্রি করতে, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো কত কষ্ট। আমার বাবা নাই, আমি বুঝি। এই মুরব্বীরে আমি রাস্তাঘাটে দেখি, তার চোখে সমস্যা, সে তরকারি বিক্রি করে মাথায় নিয়ে কেজি 30 কেজি নিয়ে মাথায় নিয়ে সবসময় তরকারি বেচে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? বুঝবেন আমি না শান্তিনগর বেশি আমি আমার একটা মিথ্যা কথা কইছেন। কি আমের পোলাপাইন না থাকলে আপনি এত কষ্ট কি লাভ করেন কর? ফুলাবান তো আছে তাহলে এত কষ্ট করেন কি লেগা? ফুলাবান আছে তো ফুলাবানে একজন আছে বিদেশ হ্যাঁ, আর আরেকজন ইয়া মাদ্রাসার শিক্ষক। আপনি তো ভালো করে চোখ দেখেন না, ঠিক না? দিই না আরে এগুলো দিয়ে হলো দুজন বিয়া দিলাইছি আলিমা আর একজন ইউনিভার্সিটি চার মানে আমের চালানোর মতো কোনো পোলা নাই, আমের এনে সত্যি করে কইব হ্যাঁ চালানোর লেগে কোনো পোলা চালান। আপনি এই পাশে আমরা চোখ দেন না ভালো করে। ইয়া আমার একটা তো যখন যাইবেন তখন আমার ডাকবেন, আমি আপনার আগে দেখুন। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচাকে দেখা সে চোখে দেখতে পারে না, একদিকে চোখে দেখতে পারে না, একদিকে হইলো 70-80 বছর বয়স, ঠিক মতন হাঁটতেও পারে না। আপনারা নিজে দেখেন, সে কিন্তু চোখে দেয় না। তাকে আমি অনেক দিন থেকে দেখতেছি ওই জায়গায় যে তার নাকি 4টা সন্তান আছে। 4টা সন্তানের অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু 4টা সন্তান থাকা অবস্থা যদি বাবার সন্তান এই দুনিয়ার থাকার থেকে না থাকা অনেক ভালো। যাদের বাবা দুনিয়া বাচ্চা আছে, আমরা কেউ বাবাকে রিক্সা চালাইতে না দিই, কেউ বাবাকে রাজমিস্ত্রির কাজ করতে না দিই, কেউ বাবারে হকার না বানিয়ে রাখি না, লাগলে নিজের রক্ত বেঁচে হলেও বাবার খেদমত করি। ভাই আমার আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ রসুলের পরে এই দুনিয়ার সবচেয়ে বেশি খেদমত বাবা মাকে করো। আর সেই বাবার যদি চোখ নষ্ট থাকে আর এই অবস্থা যদি তরকারি বেঁচে, তুমি কেমন বাবার সন্তান? তোমার কি একটু বুক কাঁপে না তোমার বাবার জন্য? তো ওই বাবা তোমাকে আমাকে ছোট থেকে কত কষ্ট করে পাইলা বড় করছে, আর সেই বাবার দিয়ে আমরা হকারগিরি করাই। আবার বাবার চোখ নাই, বাবা ঠিক মতো হাঁটতেও পারে না। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমার বাবাকে তুমি এত কষ্ট কিভাবে দাও? ছোট থেকে এত বড় করছে তোমাকে তোমার বাবা, কত কষ্ট করে ছোট থেকে বড় করছে, কত কষ্ট করে। রাইট নাই দিন নাই তোমার জন্য তোমার বাবা কষ্ট করে তোমাকে মানুষ করছে। তোমরা নাকি আলেম, তোমরা নাকি সৌদি থাকো, বড় বড় চাকরি করো, আর তোমার বাবার হালত কি তোমরা দেখো। ও আমার ধর্মের ভাইরা, তোমরা বাবা মাকে এরকম কষ্ট দিও না। বাবা মার পাঠ করলে সন্তানের জান্নাত।